আইনি পথ থাকলেও সহজ হবে না শেখ হাসিনাকে ফেরানো, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের সদিচ্ছা ও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার উপরই এটি নির্ভর করবে বলে মনে করছেন তারা। তবে ভারতের প্রতিক্রিয়া দেখে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত রাজনৈতিক সরকারের সাথেই তারা এ নিয়ে দেন দরবার করতে চায়। নাদিয়া শারমিনের প্রতিবেদন। গত সোমবার জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এরপর ভারত থেকে তাদের ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নেওয়ার আগের দিন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেও নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকা ও দিল্লির মধ্যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় এরই মধ্যে একাধিক বন্দী হস্তান্তর করেছে দুদেশ। কিন্তু অভিযোগের রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যর্পণের অনুরোধে সাড়া না দেওয়ার কথা বলা আছে চুক্তির 6 নম্বর ধারায়। আবার 7 ধারায় বলা হয়েছে যে দেশের কাছে কোনো ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, ওই ব্যক্তি যদি প্রত্যর্পণ নিয়ে ওই দেশের আদালতে যায় তবে মামলা চলা অবস্থায় প্রত্যর্পণ হবে না। সব মিলিয়ে এই প্রত্যর্পণ এত সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তো এই দুটো এখানে সুযোগ হয়তো এখানে ভারতীয় সরকার নিতে পারে। ভারতের কিন্তু আগে প্রেসিডেন্ট আছে, দালাই লামাকে রেখে আশ্রয় দিয়েছে। 1975 সালের পর শেখ হাসিনা কিন্তু ভারতে এখানে ছিলেন। কূটনৈতিক মুন্সিয়ানা দেখাতে হবে, কিন্তু আমার মনে হয় না অচিরে শেখ হাসিনার প্রত্যাবর্তন আপাতত হচ্ছে। ভারতের যে মন্তব্য সেখানে প্রত্যর্পণের কোনো বিষয় ছিল না, কেবলমাত্র আদালতের রায়ের ব্যাপারে তারা মন্তব্য করেছে। নীরবতার একটা ভাষা আছে, পিপল শব্দটা আছে, ডেমোক্রেসি শব্দটা আছে, ইনক্লুশন শব্দটা আছে, এবং তারপরে আবার বলেছে যে ভারত বাংলাদেশের সঙ্গে কনস্ট্রাকটিভলি এনগেজড হতে চায়। ভারতের এখন পর্যন্ত দেওয়া প্রতিক্রিয়া দেখে এই বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ও নির্বাচিত সরকার ছাড়া তাদের এ নিয়ে আলোচনায় আগ্রহ কম। একেবারেই কোনো রকম আশা নাই সেটা কথাও ঠিক না। আমরা দেখতে পারি যে বাংলাদেশে নির্বাচন হয়ে গেলে যখন একটা নির্বাচিত সরকার গঠিত হবে তখন রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে আগায়। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন, এটা যে ভারতীয়দের এখানে যে সরকারি ভাষ্য, ওরা নির্বাচিত সরকারের সাথে ওরা এখানে ভবিষ্যতে ওরা এনগেজ করবে। তবে পুরনো সম্পর্ক আর দুদেশের নতুন রাজনৈতিক সম্পর্কের গতি প্রকৃতির মধ্যে এ নিয়ে চুলচেরা হিসাব নিকাশ সহসাই শেষ হচ্ছে না বলে মনে করছেন তারা। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক ছিল বলে আমরা সবাই ধরে নিই বা অনুমান করি, এবং এই কারণেই প্রত্যর্পণ চুক্তি থাকার পরও এই টানাপোড়েনের কারণে এই চুক্তিটা ঠিক কার্যকর হচ্ছে না এক্ষেত্রে। সেইটা ভবিষ্যতে কার্যকর হতে পারে কেবলমাত্র যদি অনুকূল কোনো রাজনৈতিক গতি প্রকৃতি দেখা যায় দুই দেশের মধ্যে, তখন। এই জন্য আমার পিপল টু পিপল কন্ট্যাক্ট বা ট্র্যাক টু ডিপ্লোমেসি এটা করা উচিত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।